আসসালামু আলাইকুম, আমি ফয়েজ আহমেদ। স্বাগত জানাচ্ছি স্বাধীন একাত্তর সংবাদে। এরশাদনগরের টানা বৃষ্টিতে অলিগলি থেকে পাড়া মহল্লা সবই পানির ভোগান্তিতে। ঘরে ঘরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে বিপদগ্রস্ত জনজীবন। গাজীপুর থেকে রিয়াজউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ৮ জুলাই সোমবার গাজীপুরের এরশাদনগরে সকাল থেকেই শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। বৃষ্টি যেন একটানা সুরে নেমেছে, আর সেই সুরেই ভেসে গেছে শহরের রাস্তাঘাট, অলিগলি, এমনকি মানুষের ঘরের ভেতরও। এরশাদনগরের ৪৯ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ব্লকে দেখা গেছে পানিতে ডুবে থাকা সড়ক। হাঁটু পানি পার করে লোকজন নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বাধ্য হয়। ড্রেন উপচে পড়ে পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে, বসার ঘর, রান্নাঘর কিছুই বাদ যায়নি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিবার বৃষ্টি হলে এমন হয়, আমরা তো ঘরের ভেতরেও নিরাপদ না। এখানে এত কাউন্সিলর গেল, 2-3টা কাউন্সিলর গেছে, সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বারে বারে আমরা রাস্তা ঠিক করে দিমু 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 করে। কতবারই বললো, উনি একবার ঠিক করে দিল না। একটু বৃষ্টি হলে পানিতে মানুষ বাইসা যাইতেছে গা। দুর্ভোগের ভিতরে আসি, নালা খালা গুমুদ সব এখানে আসা যাওয়া, কিন্তু না পারি বলতে, না পারি সইতে, কার কাছে বলবো কথাটা। আমরা চাই যে সরকারের কাছে জিনিসটা আবেদন জানাচ্ছি, সরকার আমাদের জন্য একটু চেষ্টা করুক, পদক্ষেপ নেই ওরা। তো এখান থেকে দেখা যায় অতিশী আর কি বৃষ্টি হওয়ার আগে এই জায়গায় পানি উঠতে যায়। আর এমনিতে বিশেষ করে দিনে আমাদের ড্রেনের যে পরিস্থিতি, প্রতিটা ড্রেন হচ্ছে ময়লা দিয়ে ভরাট করা। তাছাড়া যে বড় যে ড্রেনটা আছে ওটা দিয়ে আপনার পানি ঠিক মতো চলাচল করতে পারে না। আর বিকেল টাইমে একবার পরিষ্কার করতে হয়, তা না হলে যে জায়গাটার ভিতরে পুরো জমা হয়ে যায়, যে পানিগুলো নোংরা, দেখেন এগুলো তো মানুষ চলাচল করতে পারে। তার ভিতরে আমরা যে ব্যবসা বাণিজ্য একটা দিয়ে বসি, তার রিস্ক দেন 3বার পরিষ্কার করা হয়েছে। তারপরে যে দেখেন যে এই যে ময়লাগুলো আসতেছে, অন্যান্য গুলি ময়লাগুলো এখন এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। আর যে এই জায়গাটা দিয়ে পানি ঠিক মতো চলাচল, এই জন্য পানি পুরো স্টপ। এখন তো কে নিবে ব্যবস্থা? এখন তো আমাদের বলেন তো কেউ নাই, কে যে ব্যবস্থা নেবে? তাছাড়া কিছু যে লোক আছে সিটি কর্পোরেশনের, ওনারা আসে শুধু উপর থেকে কিছু প্লাস্টিক উড়ে ঘুরে আসে। পানি ঢুকে বিছানা পানির নিচে। এছাড়াও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়ায় বিক্রি বাট্টা পুরোপুরি বন্ধ। বৃষ্টি আর পানির কারণে স্কুলগামী শিক্ষার্থীরা বের হতে পারেনি। অফিস যাত্রাও হয়েছে বাধাগ্রস্ত। স্থানীয়দের দাবি, এই অঞ্চলে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা না হলে এমন দুর্ভোগ চলতে থাকবে। বৃষ্টি থামলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না।